বড় ভাই কিন্তু বড় সাংবাদিক, হ্যাঁ, মানে উনি নিজেই ধরেন আবেদন করছে 1 বছর পরে, তাহলে পাবে কি করে? পুরোটাই প্রবলেমেটিক, পুরো সিস্টেমটাই ধরেন এটা কোলাপস করছে। মোহাম্মদ আবু হানিফ জীবনের ৪০টি বছর কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষকের দায়িত্ব পালন করে এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন। শিক্ষকতার পাট চুকিয়ে এখন সরকারি অফিসারদের দ্বারে দ্বারে ঘুরছেন তার পেনশনের টাকার জন্য। এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে যেতে ১.৫ বছর অতিক্রম করেছেন তিনি, তবে তার পেনশনের টাকা আজ অবধি মেলেনি। ৬ মাস ধরে ঘোরা করতেছি, তারপর কাগজপত্র জমা দিয়েছি। তো আমি তো বর্তমানে অসুস্থ, এই অসুস্থ রেখে সার্টিফিকেট, ডাক্তারের সার্টিফিকেট আমি নিয়ে আসছি দেখে তাড়াতাড়ি পাওয়ার জন্য। মানে আমি একে খুবই দুর্বল। হাইকোর্ট থেকে আমাদের একে রায় দিয়েছে ৬ মাসের ভিতরে দেওয়ার জন্য বলছে, কিন্তু আজ পর্যন্ত কার্যকরী বা বাস্তবায়ন হয়নি। বার্ধক্যের ভারে নুয়ে পড়া আবু হানিফ এখন নানা রোগে আক্রান্ত। জীবনের এই শেষ সময়ে অবসর ভাতাটুকু ছিল তার চিকিৎসার একমাত্র অবলম্বন। আর সেই অবসরের টাকাটা পাওয়া যেন তার কাছে এখন হাতে চাঁদ পাওয়ার মতো। আমাদের জীবন খুবই কষ্টের ভিতরে যাইতেছে। তারপরে এখন আমি বিভিন্ন রোগে আক্রান্ত। তারা বলতেছে, অফিসার বলতেছে এখনো 22 সনের থেকে শেষ হয় না, 22-23 এখন চলে, তা আপনি তো পাইতে আর দেরি হবে। শুধু আবু হানিফই নন, সরকারি অফিসের সনাতনী পদ্ধতির এই জালে আটকা পড়েছেন কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের নিম্ন আয়ের কর্মকর্তারাও। সরকারি স্কুল কলেজের মাস্টার তারা চাকরি করে যারা, তাকে তো সঙ্গে থেকে আরও মাসে মাসে দেয়, আমাকে তো মাসে মাসে একবার, এই অন টাইম আমার অন টাইম আনলাম আর তাই করে সরকার দিন আমি আইছি ওদের তো না, সরকারের কাছে কে কেছে না। এখন এইখান থেকে এই কোটি টাকা দিয়ে আমার বেতন থেকে কাটিয়ে রয়েছে, এই যে দোয়াকে সঙ্গে সঙ্গে দেয়, তাই একটু ভালো। কারণ ঠিক আছে 2 বছর হয়ে গেছে, আবার 3 বছর, আগে তো 4 বছর 5 বছর লাগিয়েছে, এটা তো একটু কম হয়েছে। তাই আমি আসলাম, সবাই নিজে এসে করে গেলাম, সারা দেওয়া দিল না, দিলাম, করার কিছু নেই, আসেনি করে। অবসর ভাতার জন্য সরকারি অফিসের বারান্দায় ঘুরে বেড়ানো আবু হানিফ বেঁচে থাকলেও তারই সহকর্মী শিক্ষক আতিকুর রহমান এখন আর বেঁচে নেই। বাবার অবসর ভাতার জন্য এখন বিভিন্ন দফতরে ছুটছেন তার ছেলে আজহারুল করিম। অসুস্থ মায়ের চিকিৎসা আর বাজারের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। বৃদ্ধ সাহেব আলীও 28 বছর দপ্তরের চাকরি শেষ করে শেষ বয়সে এসে তিনিও ঘুরছেন একই বৃত্তে। আমার বাবা রিটায়ারমেন্টে গিয়েছেন 2021 সালের 31 ডিসেম্বর। 22 সালের 9 ফেব্রুয়ারিতে আবেদন করা হয়েছে, আজকে জুলাইয়ের 29 তারিখ 2026। অলরেডি আমার বাবা মারাও গিয়েছেন। মা অনেক অসুস্থ, কিডনি রোগী, ডায়ালিসিস করা লাগে প্রতি সপ্তাহে 2 বার। তো আমরা অনেক হিমশিম খাচ্ছি, কিন্তু আমি বারবার যোগাযোগ করেও কোনো মানে কবে নাগাদ পাইতে পারি সেটা এখন আমরা জানতে পারিনি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। তবে শেষ বয়সে জাতি গড়ার কারিগরদের পাশে যেন কেউই নেই। অবসরে যাওয়া এসব শিক্ষকের অবসর ভাতা পাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ যেন আছেন নীরব ভূমিকায়। সহযোগিতার বদলে তাদের মুখে শোনা যায় তিরস্কারের ভাষা। স্যার আমি স্যার বিনয়ের সাথে বলছি, স্যার আমি কোনো এটার জন্য এন্টাইটেল না, এন্টাইটেল না, কারণ সেক্রেটারি যদি না পারে তাহলে আমার তো সুযোগ নেই। পুরোটাই প্রবলেমেটিক, পুরো সিস্টেমটাই ধরেন এটা কোলাপস করছে। তারা কি সরকার থেকে পর্যাপ্ত বাজেট পাচ্ছেন না, নাকি মানে অন্য কোনো সমস্যা যার ফলে এটা তো ধরেন শিক্ষকেরা অনেক সময় ওনারা ধরেন উনি অবসরে গেছে 25 সালে, আবেদন করছে 26। প্রতিটি মানুষের জীবনেই একজন শিক্ষকের অবদান থাকে। কেউ আমাদের অক্ষর চিনিয়েছেন, কেউ মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন, কেউ স্বপ্ন দেখতে শিখিয়েছেন। অথচ সেই জাতি গড়ার কারিগররাই অবসরের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ে হয়ে পড়েছেন অবহেলা, দীর্ঘসূত্রতা আর প্রশাসনিক জটিলতার শিকার। সম্মান আর প্রাপ্য পাওয়ার জন্য একজন শিক্ষককে শেষ বয়সে যেন বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এমন প্রত্যাশাই অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের। শাহরিয়ার জামিল নূর, এটিএন বাংলা, ঢাকা।